নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজ আমি ধনু রাশি তথা ধনু লগ্নের ফেব্রুয়ারি ও মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে অনেক গ্রহের রাশি পরিবর্তন হবে। ফেব্রুয়ারির প্রথম দিন বুধ আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে প্রবেশ করবে। বুধ হলো আপনাদের সপ্তম ভাবপতি এবং দশম ভাবপতি। সপ্তম ভাব হলো ব্যবসার ক্ষেত্র আর দশম ভাব হলো ক্যারিয়ার। এখন সপ্তমপতি এবং দশমপতি দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ত্রিকোণে প্রবেশ করলে রোজগার বৃদ্ধি পাবে। এখন বুধ দ্বিতীয় ভাবে প্রবেশ করে রবির সঙ্গে সহাবস্থান করবে, ফলে ব্যক্তির চাকরিতে প্রমোশন আসবে, বেতন বৃদ্ধি পাবে। সপ্তমপতি বুধ দ্বিতীয় ভাবে অবস্থান করলে ব্যক্তির ব্যবসা থেকে ইনকাম বৃদ্ধি পাবে। বুধাদিত্য যোগ স্টুডেন্টদের জন্য ভালো যোগ, বুদ্ধির বিকাশ ঘটবে, কিন্তু ব্যক্তিকে বাণীর উপর দৃষ্টি দিতে হবে। যত সংক্ষেপে পারা যায় তত সংক্ষেপেই কথাবার্তা বলতে হবে। বেশি কথা বলতে গেলেই সমস্যা দেখা দেবে। আপনি যদি চিরন্তনী চ্যানেলের নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, টোটকা, বিভিন্ন পূজার সময় ও নির্ঘণ্ট, ভগবত গীতার বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী নিয়মিত সম্প্রচারিত হয়। ফেব্রুয়ারি মাসে ভীষণ গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন হবে মঙ্গলের। মঙ্গল উচ্চস্থ হয়ে যাবে। 2 বছর অন্তর মঙ্গল তুঙ্গস্থ বা উচ্চস্থ হয়। মঙ্গল 5 ফেব্রুয়ারি উচ্চস্থ হয়ে যাবে। মঙ্গল হলো আপনাদের পঞ্চমপতি অর্থাৎ লক্ষ্মী ভাবের অধিপতি। পঞ্চমপতি ধন স্থানে উচ্চ হয়ে যাওয়ায় হঠাৎ করে অর্থবৃদ্ধি ঘটাবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ সৃষ্টি হবে। যারা জবের ক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এটা উপযুক্ত সময়। মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করলে তার চতুর্থ দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে এবং অষ্টম দৃষ্টি পড়বে নবম স্থানে। ফলে হঠাৎ ধন প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। কিন্তু আবারও বলবো, দ্বিতীয় ভাব হলো বাণীর ঘর। দ্বিতীয় ঘর যেমন ধন ভাব, তেমনি আমাদের কথাবার্তা বা বাণী নির্ধারিত হয় দ্বিতীয় ভাব থেকে। তাই দ্বিতীয় ভাব মঙ্গলের গোচরে ব্যক্তির বাণী উগ্র হয়ে যায়। সংযত কথাবার্তা বলুন, অল্প কথা বলুন, কোনো সমস্যা হবে না। কিন্তু বেশিক্ষণ কোনো ব্যক্তির সঙ্গে কথা বললেই সমস্যার সৃষ্টি হবে। আসল কথা হলো, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে বেশি স্পষ্ট বক্তা হয়ে যায়। দ্বিতীয় ঘরে মঙ্গল বুধ রবি সহাবস্থান ঘটছে ফেব্রুয়ারি মাসে। সুতরাং এই মাসে আপনারা যত কম কথা বলবেন ততই মঙ্গল। তাছাড়া এই মাসে আপনাদের চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করবেন। উত্তর ভারতে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানকে মঙ্গল দোষ বলা হয় না, কিন্তু দক্ষিণ ভারতে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানকে মাঙ্গলিক দোষ বলা হয়। আমার ব্যক্তিগত অভিমত, দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান বৈবাহিক ক্ষেত্রে সমস্যা আনে। সুতরাং বৈবাহিক জীবনে এই মাসে একটু সতর্ক থাকবেন। ঝগড়া বিবাদের পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা থাকছেই। যারা ইতিমধ্যে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের এই মাসে ডিভোর্স হয়ে যাবে, কারণ দ্বিতীয়ভাবে সূর্য ও বুধের অবস্থান। সূর্য সরকারের কারক গ্রহ আর বুধ অ্যাডভোকেটসের কারক গ্রহ। এই মাসে শুক্র ও রবি রাশি পরিবর্তন করবে। শুক্র 12 ফেব্রুয়ারি আপনাদের ধন স্থানে প্রবেশ করবে এবং রবি 13 ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রবির কথা বলবো। রবি শনির সহাবস্থান শুভকর নয়, কিন্তু তৃতীয় ভাবে শনি রবির সংযোগ শুভ ফলদায়ী হয়। ব্যক্তির সাহসিকতা বৃদ্ধি পায়, ব্যক্তির সংকল্প বৃদ্ধি পায়, ব্যক্তি পরাক্রমী হয়ে ওঠে। যে কোনো সমস্যার সমাধান ব্যক্তি করতে সক্ষম হন। তবে রবির ও শনির সপ্তম দৃষ্টি নবম ভাবে পড়ায় পিতার স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন। পিতার সঙ্গে এবং বসের সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনা। শুক্র হলো আপনাদের একাদশপতি
তথা লাভপতি। লাভপতি শুক্রের দ্বিতীয়ভাবে অবস্থান এবং আপনাদের সপ্তমপতি ও দশমপতি বুধের সঙ্গে সহাবস্থান অত্যন্ত লাভজনক হবে। ব্যবসার বৃদ্ধি ঘটবে, ব্যবসায় অর্থের বৃদ্ধি ঘটবে, ক্যারিয়ারে অর্থবৃদ্ধি ঘটবে এবং পতি পত্নীর অর্থবৃদ্ধিও ঘটবে। বুধ 20 ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। সপ্তমপতি ও দশমপতি বুধ তৃতীয়ভাবে প্রবেশ করলে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ও চাকরি ক্ষেত্রে স্কিল বৃদ্ধি পাবে, নতুন কিছু শেখার সুযোগ পাবেন। তবে কলিগদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। ফেব্রুয়ারি মাসে আপনারা ভ্রমণের সুযোগ পাবেন। মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলে তার চতুর্থ দৃষ্টি পড়বে বৃহস্পতির উপর। ফলে বৃহস্পতি মঙ্গলের কেন্দ্র যোগ সৃষ্টি হবে। বৃহস্পতি হলেন আপনাদের লগ্নপতি আর মঙ্গল পঞ্চমপতি। ফলে এই মাসে আপনারা অনেক উন্নতি করতে সক্ষম হবেন, অনেক সুযোগ পাবেন উন্নতি করার। জীবনে অনেক অপরচুনিটি আসবে। যারা রিলেশনশিপে রয়েছেন ইগোর কারণে সমস্যা আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কম্পিটিটিভ এক্সামে সফলতা দান করবে। স্বাস্থ্য, গলার রোগ, থাইরয়েড, ইনফেকশন, নাকের সমস্যা, হাড়ের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। মার্চ মাস 2024। 7 মার্চ বুধ আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং শুক্র দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। বুধ হলো আপনাদের সপ্তমপতি ও দশমপতি। বুধ আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করলে নিচস্থ হয়ে যাবে। মীন রাশিতে রয়েছে রাহু মহারাজ। ফলে রাহু ও বুধের সহাবস্থান ঘটবে। বিদেশের চাকরির যোগ সৃষ্টি হবার সম্ভাবনা। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনুকূল সময়। তবে চতুর্থ স্থান হলো ইমোশনের ক্ষেত্র। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। দশম ঘরে বুধের দৃষ্টি পড়বে, যেখানে অবস্থান করছে কেতু। ফলে কার্যক্ষেত্রে কনসেন্ট্রেট করতে সমস্যা হবে, মানসিক স্থিরতা থাকবে না, কর্মক্ষেত্রে ভুল করবেন। ফোকাস এই মার্চ মাসে একটু ঠিক করুন। বিশেষত যারা প্রাইভেট জব করছেন, কোম্পানি বারবার ভুল মেনে নেবে না, বি কেয়ারফুল। মুদ্রা ব্যাপার হলো এই মাসে আপনাদের কার্যক্ষেত্রে মন থাকবে না, মনোসংযোগে ঘাটতি ঘটবে। অনেকে জব ছেড়ে দিতে চাইবেন, কিন্তু এই ভুল করবেন না, পরে আফসোস করতে হবে। তাই এই মাসে ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন। নিচস্থ গ্রহ চতুর্থে থাকায় মার্চ মাসে আপনাদের মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। রাহুর অবস্থান, কেতুর প্রভাব, ফলে মায়ের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা প্রবল। সুতরাং মার্চ মাসে মাতার স্বাস্থ্য এবং গৃহের বাদানুবাদ থেকে একটু সতর্ক থাকবেন। শুক্র আপনাদের লাভ স্থানের অধিপতি, মার্চ মাসে তৃতীয় ভাবে অবস্থান করবে। ফলে নতুন সুযোগ সুবিধা আসবে, তবে লোভ লালসা বৃদ্ধি পাবে। এগুলো থেকে একটু সংযত থাকবেন। কোনো ভুল বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। 14 মার্চ সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাহুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে গ্রহণ দোষের সৃষ্টি করবে। নিচস্থ বুধ সেখানে রয়েছে। আবার 15 মার্চ মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। রবি আপনাদের নবমপতি হলেও দশম ভাবের দ্বাদশপতি। সুতরাং চতুর্থে প্রবেশ করে রবি কার্যক্ষেত্রে বাধা নিয়ে আসবে, জব ছাড়ার মানসিকতা দেখা দেবে। সুতরাং মার্চ মাসে কার্যক্ষেত্র বিষয়ে সতর্ক থাকা বিধেয়। মঙ্গল তৃতীয় ভাবে প্রবেশ করায় শনির সঙ্গে সহাবস্থান করবে। তৃতীয় স্থানে শনি মঙ্গল যোগ খুবই ভালো। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে দশম ভাবে এবং রবির দৃষ্টি পড়বে দশমে। ফলে কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যাদের দশম ভাবে লগ্ন কুণ্ডলিতে ভালো পজিশন নেই বা যাদের দশা অন্তর্দশা এই সময় অনুকূল নয়, তাদের কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। বুধ 26 মার্চ চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। বুধের নিচস্থ দশা শেষ হবে। সুতরাং বুধ নিচস্থ থাকছে 7 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। এই সময়কালে আপনারা একটু সাবধানে থাকবেন। মার্চ 2024-এ দশম ভাবে আপনাদের চন্দ্রকেতু সংযোগে চন্দ্রগ্রহণ দোষ ঘটবে। 25 মার্চ দশম ভাবে চন্দ্রগ্রহণের প্রভাব 1 মাস থাকে। সুতরাং কর্মক্ষেত্রে
নিজেকে সংযত রাখবেন, ক্রোধ সংবরণ করবেন, কারো সমালোচনা করবেন না, শুধু কর্মক্ষেত্রে ফোকাস ঠিক রাখবেন। স্টুডেন্টদের পক্ষে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এ মাস ভালো, তবে চাকরিরত ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। স্বাস্থ্য ক্ষেত্রে গলার রোগ, থাইরয়েড, চেস্ট প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা। প্রতিকার: সোমবার ও বৃহস্পতিবার নিরামিষ ভোজন করবেন। সপ্তাহে এই 2 দিন শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ ঢালবেন। মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় 108 বার। শিবকে বেলপাতা ও আকন্দ ফুল অর্পণ করবেন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।